আসসালামু আলাইকুম পছন্দের মানুষজন, আজকে আমরা আমাদের আইপিএস বাজারের সকল হটসেল প্রোডাক্টগুলো শর্ট ক্লিপের মাধ্যমে প্রতিটি পণ্যের বিষয়ে বেসিক ইনফরমেশন দিব এবং বর্তমান প্রাইস ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিব, যাতে করে আপনার কষ্টের টাকাটি আপনি সঠিক পণ্যতে ইনভেস্ট করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি মেহেদী হাসান আছি আইপিএস বাজারের পক্ষ থেকে। তো চলুন আমরা আজকে আমাদের হটসেল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু চায়না কিন্তু পুরো ওয়ার্ল্ডকে কিন্তু কন্ট্রোল করতেছে টেকনোলজি দিক থেকে। অনেকের মধ্যে ধারণা যে চাইনিজ প্রোডাক্টগুলো বেশি দিন যায় না। আপনাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে, কারণ চায়নাতে বা চাইনিজ প্রোডাক্টে এ থেকে জেড পর্যন্ত কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে। আপনি কোন প্রোডাক্টটি পারচেস করছেন তার গ্রেড কি তা কিন্তু ডিপেন্ড করবে আপনি প্রোডাক্টটি কতদিন ব্যবহার করবেন। সেজন্য চাইনিজ প্রোডাক্ট ক্রয় করা মানে এই নয় যে আপনার প্রোডাক্টটি বেশি দিন যাবে না। অবশ্যই চাইনিজ প্রোডাক্ট বেশি দিন যাবে, তবে সেক্ষেত্রে কোয়ালিটি আপনার চয়েস করতে হবে যে সেই প্রোডাক্টের কোয়ালিটি কি আপনি নিশ্চিত কিনা। কারণ আমরা আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো, এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কোনো প্রোডাক্টই কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারার নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রমোট করবো সেই প্রোডাক্টগুলো যে প্রোডাক্টে আমরা কমপ্লেন খুবই কম পেয়েছি এবং শত শত হাজার হাজার ইউজার রিভিউ রয়েছে। যেই প্রোডাক্টগুলো বিষয়ে আমরা বলবো সেই প্রোডাক্টের কমপ্লেনের পরিমাণ খুবই কম। তো কমপ্লেন কম মানে হলো ঝামেলা কম। তো ঝামেলা ছাড়া প্রোডাক্টগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। সর্বপ্রথম যারা চাচ্ছেন 2000 ওয়াট, 1000 ওয়াট বা 3000 ওয়াট, 5000 ওয়াটের সোলার ইনভার্টার, এই বিষয়ে আমরা কথা বলবো। প্রথমে দেখতে পাচ্ছেন 5 কিলো ওয়াটের গ্রোয়াট, এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ড, তবে এর যে টেকনোলজিটা রয়েছে ইউরোপিয়ান টেকনোলজি। এটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনি মোবাইলে মনিটরিং করতে পারবেন। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এয়ার কন্ডিশনার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, 10টি ফ্যান 10টি লাইট, অর্থাৎ অ্যাট এ টাইম আপনি 5 কিলো লোড ব্যবহার করতে পারছেন। ডে টাইমে আপনার কোনো বিদ্যুৎ বিল লাগবে না। যদি আপনি জেনারেটর ব্যবহার করে থাকেন, জেনারেটরকে আপনি বয়কট করে আপনি কিন্তু এই সোলার ইনভার্টার বাড়িতে তুলবেন, আপনার কোনো অকটেল বা ডিজেল লাগবে না। সেক্ষেত্রে কন্ডিশন হলো আপনার সোলার প্যানেল লাগবে। যদি আপনি ব্যাকআপ চান আপনি ব্যাটারি নিতে পারেন। আর ব্যাটারি কোনটা নেবেন, আপনি চাইলে টিউবলার মেড ইন বাংলাদেশ সাইপড টল টিউবলার নিতে পারেন, রইমাফোস টল টিউবলার নিতে পারেন, অথবা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিন্তু আপনারা আইপিএস বাজারে পেয়ে যাচ্ছেন 48 ভোল্টের 100 এম্পিয়ার। এবং এভাবে চাইলে আপনি কিন্তু ব্যাটারি পর্যায়ক্রমে কিন্তু বাড়াতে পারবেন। অনেকে বলতে পারেন ভাই আমার তো লোড অত নেই, 2000 ওয়াট লোড। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে কিন্তু 2000 ওয়াটের কিন্তু সাকর 2 kVA 12 ভোল্টের এই মেশিন রয়েছে। এই মেশিনটি কিন্তু ট্রান্সফরমারলেস, অর্থাৎ হাই ফ্রিকুয়েন্সি ইনভার্টার হওয়ার ফলে কি হবে, এই মেশিন থেকে কিন্তু আপনি ডে টাইমে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ সেভ করতে পারবেন। আরেকটি বিষয়, এই প্রতিটি সোলার ইনভার্টার কিন্তু ইনবিল্ড করা রয়েছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এমপিপিটি মিনস ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। নর্মাল সোলার আইপিএস গুলোতে কিন্তু পিডব্লিউএম ইনবিল্ড করা, আর পিডব্লিউএম থেকে কিন্তু এমপিপিটিতে কিন্তু বেশি পরিমাণ বিদ্যুৎ কিন্তু সাশ্রয় করতে পারে। আর যারা এমপিপিটি সংক্রান্ত আরও জানতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সটে আমরা এই টপিকটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব। এরপরে যাচ্ছি আমরা এইচ ইনভার্টার। এইচ ইনভার্টার কিন্তু 3টি মডেল রয়েছে, 2500, 1500, 3500, 12 ভোল্ট, 24 ভোল্ট এবং কি আমাদের কাছে কিন্তু আপনারা 48 ভোল্টের ইনভার্টার পাচ্ছেন। একটা বিষয় বলতে চাই যে এইচ ইনভার্টারের কিন্তু কমপ্লেন যে একেবারেই নেই তা নয়। এইচ ইনভার্টার কমপ্লেন কিছুটা রয়েছে, তবে মোটামুটি মিড বাজারের মধ্যে কিন্তু এইচ ইনভার্টার আপনারা পছন্দের তালিকা রাখতে পারেন। তো আমাদের কাছে 2000 ওয়াট, 24 ভোল্টের, 12 ভোল্টের এবং কি 36 ভোল্ট এবং কি 24 ভোল্টের 3000 ওয়াটের মেশিন রয়েছে। যদি আপনি ব্যাকআপ বেশি চান সেক্ষেত্রে আপনি 48 ভোল্ট অথবা 24 ভোল্টের মেশিন নিতে পারেন। আর যদি আপনি ব্যাকআপ কম চান সেক্ষেত্রে আপনি 12 ভোল্টের ইনভার্টার দিয়েও কিন্তু আপনি সোলার সিস্টেম রান করতে পারবেন। একটি শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ফুল কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে পারছি না। সেজন্য আপনি কত ওয়াটের সোলার সিস্টেম করবেন বা কত ওয়াট লোড আপনার পিক টাইম রয়েছে বিস্তারিত আলোচনা করে কিন্তু আমরা আপনাদেরকে রিকমেন্ড করতে পারবো যে এই মেশিনটি আপনার জন্য বেস্ট। তবে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। তো দর্শক, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে নর্মাল বাসাবাড়ি আইপিএসের জন্য কিন্তু আমরা অনেকে কিন্তু সাফারার যে ভাই কারেন্ট চলে গেলে আমাদের কিন্তু লাইটগুলো বন্ধ হয়ে যায়, 1 সেকেন্ডে যদি আবার স্টার্ট হচ্ছে এবং কি ফ্যানের শব্দ করছে। আপনাদেরকে একটা বিষয় আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এখানে যে আইপিএস ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি আইপিএসের আউটপুট কিন্তু সাইন ওয়েভ, যার ফলে আপনার বাসাবাড়ি সেন্সিটিভ যে ডিভাইসগুলো রয়েছে লাইট, ফ্যান বা কম্পিউটার, রাউটার, পাশাপাশি আপনি যদি চান আলট্রাসোনোগ্রাম সেন্সিটিভ ডিভাইসগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এই ডিভাইসগুলোর মাধ্যমে। এই ডিভাইসগুলো যখন ব্যাকআপ মোডে থাকবে আপনাকে 218 থেকে 220 ভোল্ট কিন্তু সাপ্লাই দিচ্ছে। পাশাপাশি এই মেশিনে কিন্তু সাইন ওয়েভ আউটপুট হওয়ার ফলে আপনার কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু বড় ধরনের কিন্তু ক্ষতি হবে না। এবং প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা 2 বছরের পার্টস রিপ্লেসমেন্ট পাচ্ছেন এবং 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। আরেকটা বিষয়, অনেকে কিন্তু ডিসি সিস্টেম করতে চান। ডিসি সিস্টেম ভাই যারা আছেন
তাদেরকে বলতে চাই আপনাদের হতাশ হওয়ার কোনোই কারণে 10 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার এবং 30 এম্পিয়ারের কিন্তু সোলার চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং রিসেন্টলি কিন্তু আমরা 40 এম্পিয়ারের কিন্তু ডিসির এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার কিন্তু অ্যাভেলেবেল করেছি এবং মোবাইলে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন, কারণ এটার ভিতরে কিন্তু ইউএসবি পোর্ট কিন্তু রয়েছে। এটা কিন্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড SRNE ব্র্যান্ডের চার্জ কন্ট্রোলার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু কমপ্লেন খুবই কম। যারা ইউজ করেছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা ফিডব্যাকগুলো নিয়েছি। তো যারা ডিসি সিস্টেম করবেন তারা কিন্তু এই চার্জ কন্ট্রোলারগুলো দিয়ে আপনারা ডিসি সিস্টেম করতে পারেন। 6 মাস পর পর কিন্তু আপনাদের চার্জ কন্ট্রোলার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তো অনেকে আমাদের কমেন্ট করেন ভাই 6 মাস পর পর আমাদের সোলার চার্জ কন্ট্রোলার নষ্ট হয়ে যায়। আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে চাই যে বছরের পর বছর ব্যবহার করবেন, অবশ্যই চার্জ কন্ট্রোলার ক্রয় করার সময় চোখ বন্ধ নয়, চোখ খুলে প্রোডাক্টগুলো দেখবেন, প্রোডাক্টের ফিচার দেখবেন এবং পারচেস করবেন। এবং আমাদের এই প্রোডাক্টগুলো 6 মাসের রিপ্লেসমেন্ট, অর্থাৎ যদি কোনো প্রবলেম হয় আপনারা 6 মাসের মধ্যে রিপ্লেসমেন্ট করে দিতে পারবেন। এবার একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো সোলার সিস্টেমে, যেখান থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে। সেজন্য ভালো মানের সোলার প্যানেলের বিকল্প নেই। আপনার সোলার প্যানেলটা যদি ভালো মানের হয়, আপনার ব্যাটারি স্মুথলি চার্জ হবে, আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। মার্কেটে তো বহু ধরনের সোলার প্যানেল আমরা পেয়েই যাই, কিন্তু সেই সোলার প্যানেলগুলো 100% কি ওয়ার্কিং করে কিনা সেটাও কিন্তু দেখার মূল বিষয়। তো আমাদের এই প্যানেলগুলো 25 বছরের লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই প্যানেল থেকে 150 ওয়াটের একটি প্যানেলে আপনি 150 ওয়াটই আউটপুট পাবেন। 5% প্লাস মাইনাস এদিক সেদিক, অর্থাৎ 140 থেকে 155 পর্যন্ত আপনি একটা অ্যাভারেজ আউটপুট পেয়ে যাবেন। যদি প্যানেলের আউটপুট আশঙ্কাজনকভাবে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু 25 বছরে আমাদের কাছ থেকে প্যানেলের ওয়ারেন্টি পাচ্ছেন। তারই ধারাবাহিকতা কিন্তু আপনার 550 ট্রিনা, লুঞ্জি যে কোনো অথেন্টিক প্যানেলগুলো কিন্তু আমাদের এই সব পেয়ে যাচ্ছেন এবং এই প্যানেলগুলো কিন্তু আপনারা কিউসি চেকও কিন্তু করতে পারছেন খুব সহজে। আমরা কিন্তু সেই মেথডগুলো দেখিয়ে দিব এবং 550 টিআরএন লিস্টের সকল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে কিন্তু বিশেষ ছাড়ে পেয়ে যাচ্ছেন। যারা মূলত 2000 ওয়াটের অধিক সোলার সিস্টেম করবেন তারা কিন্তু বড় প্যানেলগুলো নেওয়ার রিকমেন্ড আমরা করে থাকি, এতে করে আপনার স্পেস কম লাগবে। আর যারা 1000 ওয়াট বা 1500 ওয়াটের সোলার সিস্টেম করবেন তারা 150 ওয়াট, 180 ওয়াট বা 200 ওয়াটের 12 ভোল্টের সোলার প্যানেলগুলো নেওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি। তো এবার আমরা সোলার প্যানেলের পাশাপাশি চলে যাচ্ছি পাওয়ার সিস্টেমে, যেখান থেকে মূলত প্রতিনিয়ত আমরা কিন্তু ব্যাটারি থেকে ব্যাকআপ পাচ্ছি। আর ভালো মানের একটি ব্যাটারি কিন্তু আপনার ব্যাকআপটা নিশ্চিত করবে এবং যেহেতু ব্যাটারি অনেক ওয়েট থাকে, যার ফলে ব্যাটারি যদি প্রবলেম হয় এটা কিন্তু ট্রলি করার ঝামেলা। সেজন্য কোন ব্যাটারি দিয়ে আপনি সোলার আইপিএস বা নর্মাল আইপিএসে ব্যবহার করবেন সে বিষয়ে আমরা জানবো। আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে রিমসো, সাইপর, ইস্টার্ন ইমেক্স যা কিন্তু বাংলাদেশে তৈরি হয় এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন। এবং যারা হ্যাসেল ফ্রি, মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি চাচ্ছেন তারা কিন্তু আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো নিতে পারেন। 2 ক্যাটাগরি ব্যাটারি কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে। লিথিয়াম ফসফেট, এর মধ্যে রয়েছে প্রিজমেটিক সেল, এর মধ্যে রয়েছে সিলিন্ডার টাইপ সেল। 2টি টাইপে কিন্তু রয়েছে, 2টি প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো দর্শক, এবার হলো এই প্রতিটি প্রোডাক্টের প্রাইস নিয়ে অনেকের কোয়েশ্চেন রয়েছে। প্রতিটি প্রোডাক্টের প্রাইস, বেসিক যে প্রাইসগুলো রয়েছে আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ipsbazaar.com। এখানে কিন্তু আপনারা প্রতিটি প্রোডাক্টের টেকনিক্যাল ডাটাশিট, প্রাইস এবং কি অফার প্রাইসও কিন্তু জানতে পারবেন। চোখ রাখুন ipsbazaar.com-এ। আর হ্যাঁ, অবশ্যই একটা বিষয় নিশ্চিত থাকবেন, যখনই আপনারা পণ্য ক্রয় করবেন, যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে, যাদের কাছে আপনারা সার্ভিস পাবেন, সাপোর্ট পাবেন, তাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করবেন। 500 টাকা কম পেলে এই প্রোডাক্টটি কেনার জন্য আপনারা মরিয়া হয়ে যান, কিন্তু এই প্রোডাক্টগুলোর মধ্যে যে পার্টসগুলো রয়েছে সেই কম্পোনেন্টসগুলো কিন্তু অনেকটাই দামি। তো যার ফলে ভবিষ্যতে যদি আপনি সাপোর্ট না পান তাহলে কিন্তু লোকাল ইলেকট্রিশিয়ান কিন্তু আপনাকে এই আইপিএসগুলো সার্ভিসিং করে দিতে পারছে না। সেজন্য অবশ্যই একটি বিশ্বস্ত ব্র্যান্ডের থেকে পণ্য ক্রয় করুন, যারা আপনাদেরকে ভবিষ্যতে আফটার সেল সার্ভিস দিতে সক্ষম। তো দর্শক, আমরা আইপিএস বাজার বাংলাদেশ বর্তমানে 4 থেকে 5 বছর যাবৎ র্যান্ডমলি আমরা কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে আসি। যদি আমাদের সার্ভিসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।